নিজের বাড়িতেই আজকে চোরের মতো ঢুকতে হচ্ছে আমাকে, কেননা আজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আর বিয়েটা আর কারো না, আমার বড় ভাই সজলের বিয়ে হচ্ছে। কিন্তু ভাইয়ের বিয়েতে ভাই নাই, রাতের বেলা আসছি, তাও আবার চুরি করে পিছনের গেট দিয়ে। আর কেন আমি সামনের গেট দিয়ে আসলাম না তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আমার বাড়িতে একমাত্র বড় ভাই আমাকে ভালোবাসেন, আর সবাই আমাকে অবহেলা করেন। পরিচয়টা দেওয়া যাক, আমি অনন্ত, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। এবার বাড়িতে এসেছি শুধু ভাইয়ের সাথে কথা বলার জন্য। পিছন দিক দিয়ে যেই না ঘরে ঢুকবো, এমনি পিছন থেকে কেউ একজন আমার ব্যাগে ধরলো। আমি তাকিয়ে তো অবাক হয়ে গেলাম। দেখতে অনেকটাই সুন্দর, বলার মতো না একটা মেয়ে। এই কে আপনি, আর আপনি এখানে কি চান? আমি চারিপাশে তাকালাম আর ভাবছি কেউ চলে আসবে না তো। মেয়েটা বলল, কি কিছু বলছেন না কেন? কে তুমি? বুঝেছি এখানে চুরি করার ধান্দা। আমি বললাম, জি না, এসব কিছুই না। মেয়েটা বলল, তাহলে আপনি কি প্রেমিক পুরুষ? আমি বললাম, চিচি, তাও না। মেয়েটা বলল, তাহলে আপনি কে মশাই? আমি বললাম, আপনি কে? মেয়েটা বলল, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? আমি বললাম, আপনাদের বাড়ি মানে? এটা তো অনন্তর বাড়ি। মেয়েটা বলল, অনন্ত কে? আমি বললাম, সজলকে চেনেন? মেয়েটা বলল, চিনি। আসলে সজল হচ্ছে আমার বড় ভাইয়ের নাম, কিন্তু কোনোভাবেই মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েটা বলল, সজল আমার দুলাভাই হন। আমার আর বুঝার বাকি রইল না মেয়েটা কে। তার মানে কি আমার কথা বাসার কাউকেই বলা হয়নি? তাই আমি পরিচয় দিতে চাই না। মেয়েটা বলল, কি কথা বলছেন না কেন? কে আপনি? তখন আমি একটু হতাশ হয়ে বললাম, আমি এই বাসার কাজের লোক। মেয়েটা বলল, কাজের লোক? তা পিছন গেট দিয়ে ঢুকছেন কেন? আমি বললাম, সাহেব আমারে গতকাল আসার কথা বলছিল, আমি আসতে পারি নাই, তাই এখন ভয়ে পিছনের দরজা দিয়ে ঢুকতেছি। মেয়েটা বলল, ভাব এত ভয় পান আপনার মালিককে? আমি বললাম, আসলে ছোটবেলা থাইকাই এখানে, বই তো কিছুটা হইবই। মেয়েটা বলল, আচ্ছা যান, ভিতরে যান। আমি চুপচাপ এখান থেকে কেটে পড়লাম। আমার রুমে এসে ফ্রেশ হলাম, বিছানায় কাপড় চোপড় রেখে সবকিছু ঠিক করলাম। আমি অবর্তমানে এখানে কেউ থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে একটা কথা বলি, আমরা তো অনেকেই জানি যে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশ্বাস করেন ভাই, কেউ ভাবছে না যে বাংলাদেশে এরকম একটা কাহিনী হইব। কত নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। তাদের সবারই তো একটা ইচ্ছা ছিল যে বড় হইয়া অনেক কিছু করব। মায়ের সামনে ছেলের লাশ, তাও আবার তার চেহারাটা চিনা যাচ্ছে না। মায়ের কান্না যেন আসমান জমিন এক করে দিয়েছে। হে আল্লাহ, আমরা গুনাহগার, তাও আমরা গুনাহগাররা একসাথে হইয়া আপনার কাছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। তো এবার গল্পে ফিরে যাই। সবকিছু ঠিক করে বাহিরে এলাম। প্রথমে কাজের লোক মানোয়ার চাচার সাথে দেখা হলো। তিনি আমাকে দেখে মহা খুশি। তিনি দৌড়ে গিয়ে আম্মুর কাছে গিয়ে বললেন যে আমি আসছি। আমি তার পিছনে গিয়ে রান্নাঘরে আম্মুর সামনে দাঁড়ালাম। মানোয়ার চাচা বলল, মা, ছোট সাহেব আসছে। মায়ের হাসি মুখ নিমেষেই শুকিয়ে গেল। আমার আর বুঝার বাকি রইল না, মা খুশি হন নাই। আম্মু বলল, মানোয়ার শুনো, তোমার ছোট সাহেবের মনে হয় খিদা লাগছে, তুমি তার খাবারটা তার রুমে দিয়ে আসো। মানোয়ার চাচা মুখটা কালো করে ফেললো। মালোয়ার চাচা চলে আসলেন। আমি চলে যাচ্ছি দোতলার দিকে। বাবাকে দোতলায় পেলাম। আমি সালাম দিলাম। সালাম শুনতেই আমার দিকে অবাক চোখে তাকালেন। আমাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। চারিদিকটা চোখ বুলিয়ে বললেন, কেউ আসতে দেখছে? আমি বললাম, হ্যাঁ, একটা মেয়ে। বাবা বলল, তুমি কাকে বলে আসছো? আর মেয়েটাকে তুমি কি বলছো? আমি বললাম, তাকে বলছি আমি এই বাসার কাজের লোক। বাবা বলল, আচ্ছা, তা এসেছো কতক্ষণ? আমি বললাম, ঘন্টা চারেক হবে। বাবা বলল, সবেবার তো এলে, এখনই বের হয়েছ, যাও ঘরে যাও। আমি বললাম, বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। বাবা বলল, ঠিক আছে, যাও। আমি বাবার কাছ থেকে চলে এলাম। নিজের আপন মানুষের এমন কথা অনেক কষ্ট হই। এসব ভাবতে ভাবতে হাসছিলাম। ঠিক তখনই পিছন থেকে প্রথম পার্টটা এখানে সমাপ্ত করলাম। আর যে গল্পটা আগে দেওয়া হয়েছিল বিচ্ছেদের 5 বছর পর, ওই গল্পটা পুরোটাই ইউটিউবে দেওয়া হইব। লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া আছে, যাদের ভালো লাগবে তারাই গল্পটা দেখেন। আর হ্যাঁ, এই গল্পটা টিকটকে কন্টিনিউ হইব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের জন্য ইউটিউবে নিয়ে আসবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের পছন্দের গল্পে।